গুড মর্নিং আমার প্রিয় দর্শক বন্ধুরা, আমি সুপর্ণা। আমার এই ঘরে বাড়ি চ্যানেলে আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমরাও ভালো আছি। আর এই সকাল সকাল এখন বসে গেছি, এই যে এক কাপ লিকার চা নিয়ে। এখন ঘুরতে হয়েছে সবে মাত্র 6:25। তো ঘুম থেকে অনেকক্ষণ আগেই ওঠা হয়ে গেছে। বাড়ির যে সমস্ত কাজ ছিল সেগুলো করে এখন চা নিয়ে বসেছি। এরপর রান্না বান্না শুরু করব। মেয়েও উঠে গেছে, এখন বড় মশাই শুধু বাকি আছে, ও এখন ওঠেনি। বাদ বাকি আমরা তিনজনে উঠে গেছি। তো চলুন সকাল সকাল ব্লগটা শুরু করি। আমার সাথে থাকুন, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো বলে দিই সকাল সকাল রান্না বান্না কী করছি। বড়মশাই বাজার থেকে নিয়ে এসেছিলো একটা কাঁচা কুমড়ো। তো ওর এই কাঁচা কুমড়ো ঝিঙে পোস্ত খেতে বেশি ভালো লাগে। আর এমনি আমাদের বাড়িতে পোস্তটা একটু বেশি হয়, কারণ নিরামিষ ঘরে পোস্ত ছাড়া খাবো কি, রোজ রোজ তরকারি তো আর ভালো লাগে না। তো কালকে একবার ভাবলাম কাঁচা কুমড়োটা দিয়ে তরকারি করব, কারণ আমার না এই কাঁচা কুমড়ো পোস্তর থেকে তরকারিটাই বেশি ভালো লাগে ছোলা টোলা দিয়ে। কিন্তু বড়মশাইয়ের পছন্দ পোস্ত, সে কারণে কালকে আর বানাতে পারিনি, ভাবলাম আজকেই বানাবো। তো সেই কারণে আজকে এই পোস্তটা বানিয়ে নিচ্ছি। আর ওপাশে মুসুর ডাল হবে, সেই ডালটাও বসিয়ে দিচ্ছি। আর হবে নিম পাতা ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা। আজকে আর বিশেষ কিছু বানাবো না। এইগুলোই হলো লাঞ্চের মেনু। আর ডিনারের জন্য তরকা বানাবো। তো তরকার ডালটা ভাবছি এই বেলায় সেদ্ধ করে রেখে দেবো। এই বেলায় সেদ্ধ করে নিলে প্রেসার কুকারটা আমার ধোয়া হয়ে যাবে, রাত্রেবেলা আর ঝামেলা থাকবে না, শুধুমাত্র রাত্রেবেলা ছক দিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। তো সেই ডালটাকেও সেদ্ধ করে রেখে নেব। রান্না বান্না করতে করতে বড়মশাই আবার দেখছি উঠে গেছে, ওর জন্য চাটা বসিয়ে দিই, ওর কাজ করবে আর এদিকে আমি আমার কাজগুলো গুছিয়ে নেব। তো আমার মেয়ের জন্য একটু চা বানাতে হয়, ওর আবার চায়ের নেশা ছোটোবেলা থেকেই, কেউ চা খেলেই ওকে একটু দিতে হবে। তো ওকে একটুখানি দিয়ে দিই আর বড়মশাইকে দিয়ে দিই। আমাদের তো চা খাওয়া হয়ে গেছে, আমার আর মায়ের, আগেই দেখিয়েছি। পোস্তটা আমার এদিকে হয়ে গেছে, তো পোস্তটা দিয়ে নামিয়ে নিচ্ছে। আর ওপাশে তো ভাতটা বসিয়ে দিয়েছি। এরপরে হবে বেগুন ভাজা, আলু ভাজা আর নিম পাতাটা শেষে ভাজবো, কারণ যেহেতু তেতো। আজকে চাটনি বানাবো না, আমের মিষ্টি আচার আছে, ওটাই হয়ে যাবে। আর টক দই আছে। তো বড়মশাই সকাল সকাল এই একটাই কাজ হলো, চা খেয়ে জল নিয়ে আসা। তো ওর চললো এখন জল আনতে। জল নিয়ে ফেরার সময় আমাদের পুরনো পাড়া দাদার সাথে দেখা হয়ে গেছিলো নিচে। তো উনি একবার আসলেন, ভালোই লাগলো, কারণ ওখানে অনেক বছর ছিলাম আর একটা মায়া পড়ে গেছিলো। কেউ আসলে ভালো লাগে, কথা টথা বললে। তো আজকে সকালটা বেশ গল্প টল্প করে ভালোই কাটলো। একার জন্য ম্যাগি? সত্যি আজকে লেট হয়ে গেল, 10টা বেজে গেল। কালকে তুমি 10টায় পুজো করতে আসছি, আমি বুঝতে পারছি কতটা লেট হয়ে গেছে না। কি করছিলে আজকে তখন? এই যে ডাস্টিংয়ের কাজ, আজকে সুইপার হয়েছিলাম আমি, বাথরুম পরিষ্কার করতে গেলে লেট হয়ে গেল। এখন ঘড়িতে হয়ে গেছে 1:45। আমি আর মেয়ে দুজনে মিলে লাঞ্চ নিয়ে বসে পড়েছি। মায়ের তো অনেকক্ষণ আগেই খাওয়া গেছে, কারণ মাকে 1:45 থেকে 1টার মধ্যে খেতে দিয়ে দিই। মা তো খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, এখন আমি আর মেয়ে খেয়ে নিচ্ছি। এদিকে খেতে শুরু করতে না করতে বাইরে শুরু হয়ে গেছে প্রচণ্ড জোরে বৃষ্টি। লাঞ্চটা শুরু করার আগেই প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো, ভাবলাম যে হাওয়াতে মেঘটা হয়তো কেটে যাবে, কিন্তু দেখলাম বেশ জোরেই বৃষ্টিটা এসেছে। তো জানালাগুলো তো সব খোলা ছিল, একে একে বন্ধ করে নিই, নাহলে প্রচণ্ড জোরে হাওয়াও দিচ্ছে। তো আর খুব এই বৃষ্টির জল ঘরের মধ্যে ঢুকে যায় জানালাগুলো না বন্ধ করলে। এখন ঘড়িতে হয়ে গেছে 6:35। বড়মশাই অফিস থেকে চলে আসলো, আর এই কয়েকটা দিন একটু তাড়াতাড়ি আসছে। আমি মেয়ে দুজনেই তো চেয়ে বসে থাকি এই বুঝি কিছু আনবে আমাদের জন্য। তো আজকে সত্যি সত্যি নিয়ে এসেছে, আর এই কিছু আনলেই মনটা বেশ খুশিতে ভরে যায়। ব্যাগের মধ্যে মনে হচ্ছে আরও কিছু আছে, ব্যাগটা খোলা দেখেই মনে হচ্ছে, দেখা যাক কি আছে।
ও বাবা চাল, আমি ভাবলাম হয়তো আরও অন্য কিছু আছে। তো যাই হোক, এটারও দরকার, নইলে তো সকালবেলা একেবারে মাথা খারাপ হয়ে যাবে, কোথায় পাবো। তো আজকে অনেকগুলো চপ এনেছে, গুছিয়ে নিয়ে টিফিনটা করে নিই, তারপরে আবার চা বানাতে হবে, তারপরে রাতের ডিনার বানাতে হবে। কাজের শেষ নেই, এ করতে করতেই তো রাতও হয়ে যাবে। তো মুড়ি খাওয়া আমাদের হয়ে গেছে, এবার চাটা খেয়ে নিই। এখন ঘড়িতে হয়ে গেছে 9টা। তো ভাবলাম আর বসে থেকে লাভ নেই, কারণ টিফিন করার পর অনেকক্ষণ বসে পড়েছিলাম। তারপরে একে তাকে ফোন করা হলো, এই করতে করতে টাইমটা কিভাবে পেরিয়ে গেল বুঝতে পারলাম না। তো ভাবছি রুটিটা আগে করে নিই, তারপরে তরকাটা ছক দেব, কারণ যেহেতু পেঁয়াজ রসুন দিয়ে ছক দিতে হবে। আর আগেই যদি তরকাটা বানিয়ে নিই তাহলে তো আমাকে আবার গ্যাস পরিষ্কার করতে হবে, সেই কারণে দুধটা গরম করা হয়ে গেছে। এপাশে রুটিগুলো আমার প্রায় কমপ্লিট, তরকাটা শুধুমাত্র শেষে ছক দিয়ে নেব, তাহলেই আমার হয়ে যাবে ডিনার বানানো। আজকের ভিডিওটা আমার কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন, সাথে পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে রাখবেন, তাহলে আমার নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। তো আমার এদিকে তরকাটা রেডি হয়ে গেল, এবার সাজিয়ে গুছিয়ে খেতে বসে যাই। আর আমাদের এই শেষ পাতে মিষ্টি না হলে মনে হয় যেন ডিনারটা ইনকমপ্লিট রয়ে যায়, সেই কারণে আমাদের ডিনারে মিষ্টি চাই। তো তরকা রুটি, কাঁচা পেঁয়াজ, আর সাথে নিয়ে নিয়েছি একটুখানি বোঁদে। আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রইল, আবার কালকে ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকুন। বাই, গুড নাইট।